ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের লুডো খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত হামদু মিয়া উপজেলার হরসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার ১ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার হরসপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলে নীরব এবং প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াসিন এর মধ্যে লুডো খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে তাদের স্বজনরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। একই জেরে শনিবার সকালে আবুল হোসেনের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া ঘটনাস্থলে নিহত হন। কি করছে কেমন কি দিয়ে মারছে? চল দিয়া হল দিয়া চল দিয়া দাও দিয়া হল দিয়া বুহ চল দিয়া বুহ গাই দিছে হল দিয়া বুহ গাই দিছে। এর রাতে কি কোনো ঘটনা করছিল? না 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 রাত বাইরেছি বালা হজন না যাজন পড়ছে বড় আমার জামাই আয়া বের দিছে বের দিয়া এফার তাই ৯টার সময় আমার জামাই ইন্তিকাল করে। সংঘর্ষে হামদু মিয়ার ছেলে হাসান, লিটন মিয়া, এরশাদ, রাজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়া সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারপরে আমার বাবা ছিল না, বাপের ঘরে হারাইছে গিয়া এই বুধবার মানে ফারদাত ধরতে করে আমার চাচারও ধরছে। তখন আমি এখানে একা নিই একা, তারপরে আমার চতুর্দিকে আক্রমণ শুরু করছে। তারপরে আমি লাইন না ওই গ্রামে গেছি, তারা মানুষ প্রায় ৪০-৫০ জনের, আমরা শুধু ৫ জন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শফিকুল ইসলাম শাহিনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।